এক সময়ের অগোছালো মেয়েটা এখন কিন্তু গুছিয়ে সংসার করতে পারে। সংসার নামের মায়ার বাঁধনটা তাকে কিন্তু শক্ত করে বেঁধে নিয়েছে। মেয়ে থেকে গৃহিণী, গৃহিণী থেকে রাঁধুনি, সে এখন সংসারের খুঁটিনাটি সব বিষয় জানে। সে কিন্তু এখন সব কিছুই শিখে গেছে। সংসার তাকে সব কিছুই শিখিয়ে দিয়েছে। সময়ের পরিবর্তনে সে সব শিখে গেছে। আজ একা একা সে সব করতে পারে, কোনো কিছুই তার কাছে অজানা নয়। সে মেয়েটা এখন চাইলে ঘরের কাজগুলো করতে পারে, চাইলে বাইরে যেয়েও কাজ করতে পারে। সমান তালে সে চলতে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে শুরু হয় সারা দিনের কাজ। একটার পর একটা কাজ তো আমাদের করে যেতে হয়। কোনো জায়গায় যে এই কাজটা আমার শেষ হয় না। ঘুম থেকে উঠে নামাজটা পড়ে চলে আসলাম রান্নাঘরে। মেয়ের জন্য টিফিন বানিয়ে নিলাম। টিফিনটা বানিয়ে নিয়ে মেয়েকে রেডি করে নিলাম। রেডি করে মেয়েকে তো স্কুলে দিয়ে আসলাম, তাই তো সবার সাথে শেয়ার করলাম। এখন তো চলে আসলাম রান্না করতে। এখানে আমি কাঁচকলা কেটে নিয়েছি। কলাটারে কেটে লবণ হলুদ দিয়ে মাখায় রাখলাম। আগে তো জানতাম না, কলা আগে সিদ্ধ করে রান্না করতাম, এখন আর সিদ্ধ করি না। হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে এভাবে 1 ঘন্টার জন্য রেখে দিলে হয়, কষটা ছেড়ে যায়। তারপর কলাটারে ভালো করে ধুয়ে রান্না করে নিই। মাছটা ভেজে নিলাম। মাছটা ভেজে এভাবে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করে নেব। বলতে আছে সময়ের পরিবর্তনে সব কিছুই শিখে যায়, তার কাছে কোনো কিছুই অজানা থাকে না। যখন সে মেয়ে থাকে তখন সে একটা অন্যরকম অন্য জগতে বাস করে। যখন তার বিয়ে হয়ে যায় তখন আরেকটা জগৎ তার কাছে চলে আসে, সেই জগৎটা অন্যরকমে থাকে। যখন তার কাছে সংসারের সব কিছু চলে আসে, সংসারের চাপগুলা চলে আসে, তখন তো তার মাথায় মনে হয় একটা বোঝা চলে আসে। এই বোঝা তার কাছ থেকে আর কখনো যায় না। সে একা একা সব কিছুই শিখে যায়। তখন তাকে সময়ের পরিবর্তনে বাধ্য করে সব কিছুই শিখে নিতে। কখনো বাচ্চা সামলানো, কখনো রান্না করা, কখনো বাইরে যেয়ে কাজ করা, তাকে সময়ের পরিবর্তনে সব কিছুই শিখে নিতে হয়। যদিও তার কাছে একটু কষ্ট হয়, তারপরও সে সব শিখে যায়। যে একদিন কিছুই পারতো না, কিছুই জানতো না, সে কিন্তু সব পারে, সব শিখে যায়। অন্যকেও শিখাইতে পারে, তার কাছে কোনো রকম কোনো কষ্ট হয় না, সে সব শিখে যেতে পারে। হ্যাঁ, একটা মেয়ে
চাইলে সব কিছুই করতে পারে, তার কাছে না পারার মতোই কিছুই নেই। আজকের কথাগুলা ঠিক বললাম না ভুল বললাম, কমেন্টে জানাইতে পারেন। আমার কথাগুলা শুনতে শুনতে আমার আপু ভাইয়েরা যারা আমার সাথে এ পর্যন্ত চলে এসেছেন, যারা এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কলাটা ভালো করে কষিয়ে নিলাম। কলাটা যখন ভালো করে কষানো হয়ে গেল, এবার পানি দিয়ে দিলাম, সাথে মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব, সিদ্ধ হয়ে যাবে কলাটা। কলাটা যদিও রান্না করতে তেমন একটা সময় লাগে না। অনেক অঞ্চলে আছে কলা দিয়ে নারকেল দিয়ে রান্না করে, ওই খাবারটা কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। আমাদের বাড়িতে কলা দিয়ে নারকেল দিয়ে রান্না করা হয়। আমি কিন্তু ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি আমি কলার সাথে কলার খোসাটা নিয়েছি। কলার খোসাটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে বেটে নিয়েছি। এবার আমি ভর্তা করে নিব। তাও বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ, কিছুটা জিরা দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন দিয়েছি, এগুলা ভেজে নিব। ভেজে কলা চিলকাটা এখানে তেলে ভেজে নিয়ে ভর্তা করে নিব। চাইলে এভাবে কলা চিলকার ভর্তা করতে পারেন, এটা কিন্তু অনেক মজা লাগে খেতে। যারা এখনও খাননি একবার খেয়ে দেখতে পারেন কলার চিলকার ভর্তা। সাথে চিংড়ি মাছ হলে আরও ভালো হতো, তবে আমার হাতের কাছে আজকে চিংড়ি মাছ নাই, তাই আমি এভাবে কলার চিলকার ভর্তা করে নিলাম। আর জিরাটা কিন্তু অবশ্যই দেবেন, জিরা দিলে অন্যরকম একটা গ্যারান আসবে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে কলার চিলকাটা আমি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে। এবার রসুন আর পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিলাম। যখন কলার চিলকাটা আমি সিদ্ধ করেছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল যেন হয়, ঝাল হলে ভালো লাগবে খেতে। এবার ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিব। এভাবে কলার খোসার ভর্তা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। তবে এই কলার খোসার ভর্তা অনেক মজা লাগে, যারা খাননি একবার খেয়ে দেখতে পারেন। কলা নিয়ে এসে কলা রান্না করা, কলার খোসার ভর্তা বানানো খুবই ভালো। তো যারা এখনও কলার খোসার ভর্তা খাননি একবার খেয়ে দেখতে পারেন। কলার খোসার ভর্তা কিন্তু অনেক মজা। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।